কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর আশ্বাস দিয়েছেন শিক্ষা সচিব। শিক্ষকদের উৎসব ভাতা 25 থেকে 50% বাড়ানোর সিদ্ধান্ত নিলেও কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে যে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর পাশাপাশি কর্মচারীদেরও উৎসব ভাতা বাড়ানোর বিভিন্ন সংবাদ ছড়িয়ে পড়েছে, যেটা আসলে সম্পূর্ণ মিথ্যা। একমাত্র শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলুন জেনে আসি বিস্তারিত। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদ মুখপাত্র জাফর আলী। জাফর আলী বলেন, শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি পেলেও কর্মচারীদের ভাতা বাড়ানোর কোনো প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। বিষয়টি নিয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিবের সঙ্গে দেখা করেছি। তিনি কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির আশ্বাস দিয়েছেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের মুখপাত্র জানান, কর্মচারীদের বেতন কম, সেজন্য 2004 সালে তৎকালীন সরকার কর্মচারীদের উৎসব ভাতা 50% করেছিলেন। 2025 সালে শিক্ষক ও কর্মচারী সংগঠন জোট বদ্ধ হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করে। সেই আন্দোলনের প্রেক্ষিতে বিদায়ী শিক্ষা প্রতিষ্ঠান অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার পর আন্দোলন স্থগিত করা হয়। অর্থাৎ বর্তমানে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির ব্যাপারে, সেখানে কিন্তু কর্মচারীদের উৎসব ভাতা কোনোভাবেই বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইতিমধ্যে যেটা ছড়িয়ে পড়েছে আসলে সেটা সম্পূর্ণ গুজব যে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর পাশাপাশি কর্মচারীদের উৎসব ভাতা 50 থেকে 75 করা হবে, এটা আসলে সম্পূর্ণ ভিত্তিহীন। আসলে কর্মচারীদের উৎসব ভাতা বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনই গ্রহণ করাই হয়নি। তাদের উৎসব ভাতা যেটা ছিল সেটাই রয়েছে। পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ নিউজের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এতে আপনাদের উপকার হবে।